বিয়ের পরে একটা মেয়েকে সবার ভালো লাগা না ভালো লাগা বুঝতে হয়, তাদের পছন্দ অপছন্দ মতো কাজ করতে হয়। আর আর সব কাজই একা হাতে করতে হয়। আমার তো সব কাজই একা হাতে করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়। আর মাঝে তো মেয়ে কি খাবে না খাবে সেগুলো ওর পছন্দ মতোই বানিয়ে দিতে হয়। আর ও তেলে ভাজা জিনিস বেশি পছন্দ করে খেতে। আর আমি তেলে ভাজা জিনিস প্রায় প্রতিদিন ওকে দিতে চাই না, কারণ এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। কিন্তু যখন খুবই বায়না করে তখন কিছু করার থাকে না, তখন ঝটপট বানিয়ে দিই। কারণ বাইরের খাবার আমি ওকে মোটেও দিতে চাই না, কারণ বাইরের খাবার মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না। যেমনই হোক না কেন ঘরে তৈরি খাবার এটা অন্যরকম, এটা কোনো ক্ষতিকর না বরং উপকার। এই জন্য আমি যেমনই হোক না কেন ঘরে তৈরি করে সব জিনিস ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ওকে তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করছে ওর, তো ভাবলাম ঝটপট একটু মোগলাই বানিয়ে দিই। তো খুব ভালো পারি না, আজকে আমি প্রথম মোগলাই বানাচ্ছি। তো চেষ্টা করি দেখি কেমন হয়, কারণ কোনো কাজই একবারে একদিনে কখনোই ভালো হয় না। এটা কাজ চেষ্টা করতে করতে অবশ্যই ভালো হয়। আর আমি আজকে যেমনই হোক না কেন আমি জানি এটা যখন আমি প্রতিদিন প্রায় ওকে বানিয়ে দেবো এটা আমার ভালো হবে অনেক। তো ঝটপট আমি মোগলাইটা বানিয়ে নিলাম। জানি না কেমন হয়েছে, তবু চেষ্টা করেছি। তো যেমনই হোক অন্তত বাইরের খাবারের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, যেমনই হোক স্বাস্থ্যের জন্য উপকারী হবে। তো ঝটপট আমি মোগলাইটা বানিয়ে নিয়েছি, আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলে দিয়ে দিয়েছি, আমি আজকে দুটো মোগলাই বানাবো। তো একটা বানিয়ে ফেলেছি আর ওটা গরম তেলে দিয়ে দিয়েছি, আর আরেকটা বানিয়ে ফেলবো। তো আম, এটা প্রায় হয়ে আসছে। তো এটা তো একটু সময় লাগবে, তো আস্তে আস্তে এটা এখন হতে থাক। এই মোগলাইটা হয়ে গেছে, আর আরেকটা বানিয়ে আমি দিয়ে দিয়েছি। আর মাঝে আমি একটা রেসিপিও বসে দিয়েছি, রান্না আর নাস্তা একসঙ্গে করে ফেলবো। তো মোগলাইটা হয়ে গেছে। খুব ভালো হয় নাই একদম, খারাপও হয় নাই। যাই হোক, প্রথম যেহেতু হয়েছে আমার কাছে এটাই ভালো। তো ঝটপট বানিয়ে ফেলেছি। আমি দুইটা মোগলাই বানিয়েছি, একটা ডিম দিয়ে বানাইছি আর একটা আলু দিয়ে বানিয়েছি, কারণ আলু দিয়ে যে কোনো তেলে ভাজা জিনিস আমার খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমি একটা ডিম দিয়ে আর একটা আলু দিয়ে বানাইছি। এটা এখন সুন্দরভাবে কেটে নেব। আর আর যেমনই হোক দেখতে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছে। আর আলু দিয়ে যেটা বানাইছি সেটা তো অসাধারণ হয়েছে খেতে। তো ঝটপট মোগলাইগুলো কেটে নিলাম। আর আমার মেয়ে তো অনেক ছটপট করছে খাওয়ার জন্য, যে কখন ওকে দেব। তো এটা বানিয়ে ফেললাম, এটা এখন কেটে নিলাম, এখন এটা ওরে দেব। আর আরেকটা বসায় দিয়েছি, সেটাও হয়ে গেলে এটা কেটে নেব। আর রান্নাটাও বসায় দিয়েছি, এক হাতে সব কাজ করতে হয়। তো এক হাতে রান্নাও করছি, এক হাতে নাস্তাও বানাচ্ছি। তো ঝটপট নাস্তাটা আমার বানিয়ে ফেলেছি। আর এই তো মোগলাইটা জানি না ভালো হয় নাই, কিন্তু আমি জানি এটা যখন আস্তে আস্তে বানাবো তখন এটাও আমার ভালো হবে। তো এই তো আলু দিয়ে বানাইছি, এটা কিন্তু অনেক মজা হবে খেতে। আর আলুর পুরটা আমার কাছে খুব ভালো লাগে যে কোনো তেলে ভাজা জিনিসে। তো আমি আলু খেতে ভীষণ ভালো